জানিয়ে দেব আজকের পশ্চিমবঙ্গ ও দেশ বিদেশের সবথেকে বড় গুরুত্বপূর্ণ 50টি তাজা সংবাদ। খবরের শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। তৃণমূল সাংসদ মিতালি বাগের গাড়ি ভাঙচুর, হুগলির গোঘাটে জখম সাংসদ চিকিৎসাধীন হাসপাতালে, দেখতে গেলেন অভিষেক। প্রচারের গাড়িতে লাঠি, রড, অস্ত্র, টিএমসি বিজেপি সংঘর্ষে জখম একাধিক, লাঠিচার্জ পুলিশের, উত্তপ্ত গোঘাট। ভোটের 44 ঘন্টা আগেই রণক্ষেত্র বাংলা, জালে 1500-র বেশি গুন্ডা, তালিকায় খোদ তৃণমূল কাউন্সিলর। শুভেন্দু অধিকারীর প্রার্থীপদ বাতিলের মামলা খারিজ, কি জানালো হাইকোর্ট। বদমাইশি করলে এমন চিকিৎসা করব, ফলতায় তৃণমূল প্রার্থীকে হুমকি যোগী রাজ্যের সিংঘম অজয়ের। 4 তারিখ বেলা 12টার পর কোন জল্লাদের কত ক্ষমতা দেখে নেব, আরামবাগে দাঁড়িয়ে হুঙ্কার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। 200 না পেলে সরকার ভেঙে দেবে বিজেপি, ডাবল সেঞ্চুরির টার্গেট দিয়ে বড় আশঙ্কার কথা শোনালেন মমতা। প্রচারের শেষ বেলাতেও অন্নপূর্ণা যোজনার ফর্ম ফিল আপ, বিজেপি নেতাকে গণধোলাই। মোদির সভার আগে রণক্ষেত্র জগদ্দল, থানার ভেতরেই অর্জুন সিং, তৃণমূল খণ্ডযুদ্ধ, গুলিবিদ্ধ জওয়ান। 4ই মের পরে বিজেপি সরকারের শপথে ফের আসব, ব্যারাকপুরের শেষ নির্বাচনী জনসভায় ঘোষণা আত্মবিশ্বাসী মোদির। এত কেন্দ্রীয় বাহিনী ও পুলিশ থাকা সত্ত্বেও কিভাবে গুলি চলার ঘটনা ঘটল, জগদ্দলের ঘটনা নিয়ে রিপোর্ট চাইলেন মুখ্য নির্বাচনী আধিকারিক। ওরা চোখ দিয়ে রেপ করে, বিজেপি ছাড়তেই ধর্ষণের হুমকি, বিস্ফোরক রূপাঞ্জনা। ভোটের মুখে বসিরহাটে পুলিশের ওপর ভয়াবহ হামলা, তৃণমূল কর্মীদের কাণ্ড দেখে চক্ষু চড়কগাছ স্থানীয়দের। ভবানীপুর মিনি ইন্ডিয়া, চণ্ডীপাঠের পরই সায়নী বললেন লা ইলাহা ইল্লাল্লাহ, বিজেপিকে খোঁচা মমতার সাংসদের। লোকাল থানার পুলিশকে বলছে ওকে অ্যারেস্ট করো, কিন্তু 30শে মে পর্যন্ত, ভবানীপুরে বড় দাবি মমতার। কাঠের তলায় লুকিয়ে জগদ্দলের অভিযুক্ত, পুলিশ বাড়িতে ঢুকেই যা করল। ভোটের আগে বিস্ফোরক বুলডোজার মন্তব্য, তোলপাড় হিঙ্গলগঞ্জ, কেন্দ্রবিন্দুতে রেখা পাত্র। 4ই মের পর বাংলায় আমার প্রথম কাজ, ভোট মিটলেই বড় ধামাকা মোদির, কি সেই ঘোষণা। দ্বিতীয় দফার ভোটের আগে তৃণমূল বিজেপি সংঘর্ষে রণক্ষেত্র জগদ্দল, গুলিবিদ্ধ সিআইএসএফ জওয়ান। লক্ষ্মীর ভাণ্ডারের দিন কি শেষ, 3000 টাকার অন্নপূর্ণা ভাণ্ডার নিয়ে বড় আপডেট, ফর্ম ফিল আপ শুরু হতেই তোলপাড়। ভবানীপুরে মেগা ফাইট, মুখোমুখি মমতা শুভেন্দু, কার সম্পত্তির পাল্লা ভারী, এক নজরে 2 হেভিওয়েটের খতিয়ান। আবিরের বাজারে রঙের আকাল, গেরুয়া ঝড়ে সাফ দোকানের স্টক, ভোটের আগে কেন এই বিপুল চাহিদা। তৃণমূল হারুক বা জিতুক, 4ই মে দুপুর 12টার পর দেখে নেব, মিতালি বাগের ওপর হামলায় হুঁশিয়ারি অভিষেকের। অজ্ঞাত বন্দুকধারীদের গুলিতে খতম সন্ত্রাসী সংগঠন লস্কর ই তৈবার, শীর্ষ কমান্ডার শেখ ইউসুফ আফ্রিদি। ঝুঠা হ্যাঁ তেরা ওয়াদা, অমিত শাহকে সরাসরি চ্যালেঞ্জ সাগরিকা ঘোষের, 27 লক্ষ ভোটারের নামে তোলপাড়। দক্ষিণবঙ্গের 4 জেলার 91টি আসনই কি নবান্নে পৌঁছানোর প্রধান হাতিয়ার, কাদের পাল্লা ভারী। 29শে এপ্রিলের আগে ভারত ছাড়ো, মতুয়াগড়ে দাঁড়িয়ে অনুপ্রবেশকারীদের চরম হুঁশিয়ারি মোদির। বাংলার সেবা করা আমার কর্তব্য, প্রচারের শেষ লগ্নে বঙ্গবাসীকে খোলা চিঠি, অডিও বার্তা বাঙালি মোদির। হুমকি দিয়ে ভোটার কার্ড হাতানোর অভিযোগ, ফলতার টিএমসি প্রার্থীর বাড়িতে কেন্দ্রীয় বাহিনী পুলিশ। মাঝরাতে তৃণমূল কর্মীদের বাড়িতে তল্লাশির নামে মহিলাদের সঙ্গে অশালীন ব্যবহার, কাঠগড়ায় কেন্দ্রীয় বাহিনী। ভাগীরথী থেকে মুর্শিদাবাদের তৃণমূল নেত্রীর স্বামীর দেহ উদ্ধার, পরিকল্পিতভাবে খুনের অভিযোগ করল পরিবার। যদি ভোট না দেন পরের বার, কালীগঞ্জে প্রচারে এসে বিস্ফোরক বার্তা দিলীপের। বিজেপি কর্মীদের মারধর, গালিগালাজ, হুমকির অভিযোগ, পানিহাটির কাউন্সিলর স্বপন কুণ্ডু গ্রেপ্তার। প্রচারের শেষ বেলায় গঙ্গাসাগরের শাহ কপিল মুনির আশ্রমে পুজো দিয়ে কি লিখলেন স্বরাষ্ট্রমন্ত্রী। 200 কোটি টাকার ডিজিটাল জালিয়াতি, মাস্টারমাইন্ড অবসরপ্রাপ্ত সরকারি আধিকারিক। সোশ্যাল মিডিয়ায় রাজনৈতিক পোস্ট করে বিপাকে পুলিশ কর্মী, কড়া ব্যবস্থা নিল লালবাজার। আসানসোলে সিআইএসএফ ক্যাম্পে কিশোরীকে যৌন হেনস্থার অভিযোগে গ্রেপ্তার জওয়ান, চাকরি থেকে বরখাস্ত।
দ্বিতীয় দফার ভোটে হাত লাগালে 4ই মের পর জেলের ভেতরে থাকতে হবে, হুঙ্কার অমিত শাহের। মিটিং থেকে ফেরার পথে ভাঙড়ের তৃণমূল প্রার্থী শওকত মোল্লার ওপর হামলার অভিযোগ, উত্তপ্ত পরিস্থিতি। হারি বা জিতি বেছে বেছে বের করব, মিতালি বাগের ওপর হামলায় হুঙ্কার অভিষেকের। দ্বিতীয় দফার আগে আরও কড়া কমিশন, ভুয়ো ভোট দিলেই জেল, কত বছরের। গোঘাটে তৃণমূল সাংসদের গাড়িতে হামলা, কড়া ব্যবস্থার নির্দেশ সিইওর। প্রথম দফায় সেঞ্চুরি, পরের দফাতেও সেঞ্চুরি, দ্বিতীয় দফা মিলিয়ে কত সিটে টিএমসির জয়, কি ভবিষ্যৎবাণী মমতার। ভোটের মুখে ভাঙড়ে বড় খেলা, শওকত মোল্লার হাত ধরে টিএমসি এর যোগ হুমায়ুনের দলের প্রার্থীর। ভোটের আগে সমুদ্র গড়ে তৃণমূল বিজেপি সংঘর্ষ, দুই পক্ষেই আহত একাধিক। তৃণমূলের বুথ লেভেল এজেন্টদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক, মিলবে মমতা অভিষেকের গাইডলাইন। আরামবাগে তৃণমূল সাংসদের গাড়িতে হামলার অভিযোগে গ্রেপ্তার 3। তৃণমূল বিজেপি সংঘর্ষ, পূর্ব বর্ধমানের পূর্বস্থলীতে রাস্তায় ফেলে লাঠি পেটার অভিযোগ, ভাঙচুর হলো বাইক, টোটো। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন আসছি বিস্তারিত খবরে। সমাজ মাধ্যমে লাইভ স্ট্রিমিং করে সেই হামলার ঘটনার কথা জানিয়েছেন মিতালি। তার দাবি, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কর্মসূচিতে যাওয়ার জন্য বাড়ি থেকে গাড়ি নিয়ে আরামবাগের উদ্দেশ্যে রওনা হয়েছিলেন। সেই সময় গোঘাটে বিজেপির দুষ্কৃতীরা তার গাড়ির ওপর হামলা চালায় বলে অভিযোগ। হুগলির গোঘাটে আক্রান্ত হলেন আরামবাগের তৃণমূল সাংসদ মিতালি বাগ। সোমবার দুপুরে তার গাড়িতে ভাঙচুর চালানো হয় বলে অভিযোগ। বিজেপির দুষ্কৃতীদের বিরুদ্ধে হামলার অভিযোগ তুলেছেন তৃণমূল সাংসদ। এই ঘটনায় তিনি আহত হয়েছেন, হাসপাতালে ভর্তি করানো হয়েছে তাকে। জখম সাংসদকে দেখতে আরামবাগ মেডিকেল কলেজে গিয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। যদিও হামলার অভিযোগ অস্বীকার করেছে বিজেপি। আরামবাগের প্রাক্তন বিজেপি সভাপতি তথা পরশুরার বিজেপি প্রার্থী বিমান ঘোষ পাল্টা দাবি করেছেন, প্রার্থী প্রশান্ত দিগারের সমর্থনে এখানে প্রচার চলছিল। সে সময় গোঘাটের তৃণমূল নেতা সঞ্জয় খানের নেতৃত্বে কিছু দুষ্কৃতী লাঠি, ইট, রড, বন্দুক নিয়ে আমাদের কর্মীদের ওপর হামলা চালায়। হাসপাতালে 20 জন ভর্তি, মোট 50 জন আহত। বিজেপির প্রার্থীর গাড়ি ভাঙচুর করা হয়েছে। ঘটনাটি চাপা দেওয়ার জন্য মিতালি বাগ নাটক করছেন। সোমবার মিতালি যাচ্ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভার যোগ দিতে। সেই সময় তার গাড়িতে হামলা চালানো হয় বলে অভিযোগ। সমাজ মাধ্যমে লাইভ স্ট্রিমিং করে সেই হামলার ঘটনার কথা জানিয়েছেন মিতালি। তার দাবি, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কর্মসূচিতে যাওয়ার জন্য বাড়ি থেকে গাড়ি নিয়ে আরামবাগের উদ্দেশ্যে রওনা হয়েছিলেন। সে সময় গোঘাটে বিজেপির দুষ্কৃতীরা তার গাড়ির ওপর হামলা চালায় বলে অভিযোগ। তৃণমূল সাংসদ প্রায় কাঁদো কাঁদো স্বরে বলেন, দেখুন কিভাবে বিজেপির দুষ্কৃতীরা গাড়ি ভাঙচুর করেছে। কখনো এমন ভোট শুরু হয়নি। দেখুন একজন মহিলার কিভাবে কণ্ঠরোধ করা হচ্ছে। মিতালির আরও অভিযোগ, গোটা গাড়িতে কাচের টুকরো ছড়িয়েছে, গায়ে কাচের টুকরো লেগেছে, পুরো গাড়িটিকে ভেঙেছে। যেখানে বিজেপি প্রার্থী প্রশান্ত দিগারের কার্যালয় হয়েছে সেখানে তাদের গাড়ি দাঁড় করিয়ে লাঠি, বন্দুক নিয়ে হামলা চালানো হয়েছে। তার কথায়, গোঘাট আরামবাগের মানুষকে বলবো, আপনারা দেখতে পাচ্ছেন কিভাবে কণ্ঠরোধ করার চেষ্টা হচ্ছে, যেভাবে মহিলাদের নির্যাতন করা হচ্ছে। মা বোনদের অনুরোধ, আপনারা একজোট হয়ে ব্যালটে ভোট দিয়ে প্রমাণ করুন যে মামাটি মানুষের দল পিছোতে জানে না, তৃণমূল হার মানতে জানে না। এরপরেই তৃণমূল সাংসদ নির্বাচন কমিশনের বিরুদ্ধে তোপ দাগেন। তিনি বলেন, নির্বাচন কমিশন তুমি আরামবাগে এসে বলে গিয়েছ তৃণমূলের সমস্ত নেতা কর্মীকে ধরে ধরে গ্রেপ্তার করতে হবে। নির্বাচন কমিশন এর দায় তোমাকে নিতে হবে। আমার গোটা শরীরে কাচ ফুটে ভর্তি হয়ে গেছে। এভাবে গোঘাট আরামবাগের কণ্ঠরোধ করতে চাইছে। পুলিশকে লাঠিপেটা করতে হয়। সংঘর্ষের ঘটনায় বেশ কয়েকজন আটক। গোঘাটের ওসিকে সরাতে হবে, দাবি বিজেপির। দ্বিতীয় দফার আগে ধুন্ধুমার গোঘাটে বিজেপি কর্মীদের বেধড়ক মারধরের অভিযোগ। বিজেপির অভিযোগ, তাদের প্রচার মিছিলে হামলা চালিয়েছে তৃণমূল। বিজেপি কর্মীদের বেধড়ক মারধর করা হয়েছে। যদিও এদিন বর্মা এলাকায় বিজেপি প্রার্থী প্রশান্ত দিগার প্রচার মিছিল করেন। তৃণমূলের অভিযোগ, বিজেপির মিছিল থেকে তৃণমূল কর্মী সমর্থকদের উদ্দেশ্যে কটূক্তি, গালিগালাজ করা হয়। প্রচারের গাড়িতে রড, লাঠি সহ অস্ত্র বোঝাই করে এনেছিল বিজেপি বলে অভিযোগ। তাদের লাঠি, রড নিয়ে তেড়ে এসে মারধর করে। ঘটনায় কয়েকজনকে আটক করেছে পুলিশ। বিজেপি এ নিয়ে নির্বাচন কমিশনে অভিযোগ জানাবে বলে দাবি করেছে। বিজেপি প্রার্থী এই ঘটনায় গোঘাট থানার ওসিকে অপসারণের দাবি তুলেছেন। তবে ঘটনার পর এখনও পরিস্থিতি থমথমে রয়েছে। ঠিক কী হয়েছিল?
গোঘাটের বিজেপি প্রার্থী প্রশান্ত দিগারের দাবি, তৃণমূল নেতার নেতৃত্বে এই আক্রমণ চালানো হয়েছে বলে অভিযোগ। পরিকল্পনা মাফিক আগে থেকেই এখানে বোমা সহ অন্যান্য অস্ত্র মজুত রেখেছিল। হামলাকারীদের মধ্যে 30 থেকে 40 জন মহিলা এবং 70 থেকে 80 জন পুরুষ উপস্থিত ছিল বলে অভিযোগ। একেবারে অতর্কিত নির্মমভাবে হামলা চালানো হয়েছে। এরই সঙ্গে 15 থেকে 20টি বাইক ভেঙে গুঁড়ো গুঁড়ো করে দিয়েছে। একজন আক্রান্তের অভিযোগ, ওরা প্রচারের গাড়িতেই অস্ত্র নিয়ে আসছিল। প্রতিটা প্রচারের গাড়িতেই লোহার রড, বাঁশ, বোম ছিল বলে অভিযোগ। দ্বিতীয় তথা শেষ দফার মহারণের আগে আর হাতে সময় নেই। ঠিক তার আগেই রাজ্য জুড়ে ঝোড়ো ব্যাটিং শুরু করলো পুলিশ ও প্রশাসন। নির্বাচন কমিশনের করা নির্দেশে গত 36 ঘন্টায় রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে গ্রেপ্তার করা হয়েছে 1543 জন ব্যক্তিকে, যাদের বিরুদ্ধে ভোটের দিন অশান্তি ছড়ানোর আশঙ্কা রয়েছে। এই তালিকায় শাসক দলের হেভিওয়েট কাউন্সিলরের নাম থাকায় রাজনৈতিক মহলের শোরগোল পড়ে গিয়েছে। কোন জেলায় কতজন গ্রেপ্তার, এক নজরে পরিসংখ্যান। নির্বাচন কমিশন সূত্রের খবর, ট্রাবল মঙ্গার বা গোলমাল পাকাতে পারে এমন ব্যক্তিদের ধরতে চিরুনি তল্লাশি চালানো হয়েছে। জেলাভিত্তিক গ্রেপ্তারের তালিকায় শীর্ষে রয়েছে পূর্ব বর্ধমান থেকে 479 জন সর্বাধিক, উত্তর 24 পরগনা থেকে 319 জন, দক্ষিণ 24 পরগনা থেকে 246 জন, কলকাতা উত্তর থেকে 109 জন, হুগলি থেকে 49 জন, নদিয়া ও হাওড়া থেকে 32 জন। তৃণমূল কাউন্সিলর শ্রীঘরে তুঙ্গে রাজনৈতিক তরজা। সবচেয়ে চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানে। সেখান থেকে গ্রেপ্তার করা হয়েছে দাপুটের তৃণমূল কাউন্সিলর নাড়ু ভগতকে। যদিও প্রশাসনের তরফে নির্দিষ্ট কোনো অভিযোগের কথা খোলসা করা হয়নি, তবে ভোটের ঠিক আগে তার এই গ্রেপ্তারই শাসক শিবিরের অস্বস্তি বাড়িয়েছে। অন্যদিকে জগদ্দলের সাম্প্রতিক গুলিকাণ্ডের পর থেকেই বিজেপি নেতৃত্ব গুন্ডা ও অশান্তি সৃষ্টিকারীদের জেলে ভরার দাবি জানিয়েছে। শুভেন্দু অধিকারীর সেকুলারিজম মন্তব্যের জল গড়িয়েছিল কলকাতা হাইকোর্টে। তার প্রার্থীপদ বাতিলের দাবিতে মামলা হয়েছিল আদালতে। তাতেই জয় পেলেন শুভেন্দু। প্রধান বিচারপতি খারিজ করে দিলেন মামলা। সেকুলারিজম নিপাত যাক। গত 3 মার্চ মাসে বালিগঞ্জে দোলযাত্রায় অংশ নিয়ে মন্তব্য করেছিলেন ভবানীপুর ও নন্দীগ্রামের বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী। তার সেই মন্তব্য অসাংবিধানিক এবং প্ররোচনামূলক। এই অভিযোগে তার প্রার্থীপদ বাতিলের আবেদনে মামলা দায়ের হলো কলকাতা হাইকোর্টে। সেকুলারিজম নিপাত যাক। গত 3 মার্চ মাসে বালিগঞ্জে দোলযাত্রায় অংশ নিয়ে মন্তব্য করেছিলেন ভবানীপুর ও নন্দীগ্রামের বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী। তার এই মন্তব্য অসাংবিধানিক এবং প্ররোচনামূলক। এই অভিযোগে তার প্রার্থীপদ বাতিলের আবেদনে মামলা দায়ের হয় কলকাতা হাইকোর্টে। আবেদনকারী সৌম্য মণ্ডল বলেন, বালিগঞ্জ অঞ্চলের শরৎ বোস রোডে দোল উৎসব উপলক্ষে আয়োজিত একটি অনুষ্ঠানে শুভেন্দু সেকুলারিজম নিপাত যাক স্লোগান তুলে বলেন, নাস্তিকতা, ধর্মনিরপেক্ষতা চলবে না। তার দাবি, সেকুলারিজম বা ধর্মনিরপেক্ষতা সংবিধানের বেসিক্যাল স্ট্রাকচার, সাধারণ পরিকাঠামো। সেখানে বিজেপি অ্যান্টি সেকুলারিজম কাজ করছে। বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী সংবিধানের বিরোধিতা করেছেন বলেও দাবি করেন। আজ কলকাতা হাইকোর্টে ছিল সেই মামলার শুনানি। সেখানেই প্রধান বিচারপতি প্রশ্ন তোলেন, কিসের ভিত্তিতে প্রার্থীপদ বাতিলের আবেদন? সওয়াল জবাবের পর প্রধান বিচারপতি বলেন, কোনো আইনি কারণ দেখাতে পারেনি মামলাকারী, তাই মামলা খারিজ। অর্থাৎ স্বস্তি পেলেন শুভেন্দু। দায়িত্ব পেয়েই অ্যাকশনে নামলেন উত্তরপ্রদেশের এনকাউন্টার স্পেশালিস্ট হিসেবে পরিচিত আইপিএস অফিসার অজয় পাল শর্মা। এবারের ভোটে তাকে এ রাজ্যে পুলিশ পর্যবেক্ষক হিসেবে নিয়োগ করেছে নির্বাচন কমিশন। ভোটের 2 দিন আগে কাজে যোগ দিয়েই কড়া দাওয়াই দিলেন সিংঘম। দক্ষিণ 24 পরগনার ভাঙড়, ক্যানিং, মিনাখা, বাসন্তীর মতো একাধিক এলাকা বারবার রাজনৈতিক সংঘর্ষে উত্তপ্ত হওয়ার খবর মিলেছে। তার পরিপ্রেক্ষিতে সোমবার ফলতার তৃণমূল প্রার্থীর নাম করে রীতিমতো হুঁশিয়ারি দিলেন অজয় পাল শর্মা। তার কথায়, ভালো করে শুনে রাখুন, বদমাইশি করলে এমন চিকিৎসা হবে না, তখন কান্নাকাটি করে লাভ হবে না। অজয় পাল শর্মার এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই নতুন করে রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে। তবে ভিডিওটির সত্যতা যাচাই করেনি সংবাদ প্রতিদিন ডিজিটাল। ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে পুলিশ পর্যবেক্ষক অজয় পাল শর্মা ফলতা এলাকার তৃণমূল কংগ্রেস প্রার্থী জাহাঙ্গীর খানের বাড়ির কাছে গিয়ে সরাসরি তার পরিবারকে সতর্ক করেছেন। তার সঙ্গে ছিল কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। তাদের সামনেই সিংঘম বলেন, সবাই কান খুলে শুনে রাখুন, কোনো ঝামেলা করলে এমন চিকিৎসা করব না। এখানে জাহাঙ্গীরের পরিবারের লোকজন আছে, তাদের বলছি, ওর লোকজন নাকি হুমকি দিয়ে বেড়াচ্ছে শুনছি। ওকে বলে দেবেন, এসব করলে আমি কিন্তু সব খবর নেব। পরে এমন খবর তখন কেঁদে কটেও লাভ হবে না।
রাজ্যে দ্বিতীয় দফার ভোট শান্তিপূর্ণভাবে করতে হবে। নতুন মোট 11 জন পুলিশ পর্যবেক্ষক নিয়োগ করেছে নির্বাচন কমিশন। তার মধ্যে দক্ষিণ 24 পরগনা জেলায় সবচেয়ে বেশি 3 জন। তার মধ্যে উল্লেখযোগ্য নাম আইপিএস অজয় পাল শর্মা, উত্তরপ্রদেশ পুলিশের ডিআইজি। এই আইপিএস পরিচিত এনকাউন্টার স্পেশালিস্ট হিসেবে। এমন একজনকে কেন বঙ্গভোটের দায়িত্ব দেওয়া হলো তা নিয়ে বিস্তর প্রশ্ন উঠছে। তার বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছে তৃণমূল। ভোটের ঠিক 2 দিন আগে রণক্ষেত্র আরামবাগ তৃণমূল সাংসদ মিতালি বাগের ওপর হামলা এবং গাড়ি ভাঙচুরের ঘটনায় চরম উত্তেজনা ছড়িয়েছে এলাকায়। এই ঘটনায় মেজাজ হারালেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সোমবার আরামবাগের জনসভা থেকে সরাসরি 4 বিজেপি নেতার নাম নিয়ে অভিষেক হুঁশিয়ারি দিলেন। 4 তারিখের পর সব হিসাব হবে। যারা এই কাণ্ড ঘটিয়েছে তাদের জীবন আগামী দিনে খুব কঠিন হতে চলেছে। সরাসরি নাম নিয়ে তোপ ও সিসিটিভি তদন্ত। এদিন জনসভার মঞ্চ থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় স্পষ্ট জানান, কারা মিতালি বাগের ওপর আক্রমণ করেছে তা তার নগদর্পণে। তিনি সরাসরি নাম উল্লেখ করে বলেন, সোমাশ্রী, সোমাশ্রীর স্বামী সোমেন পাল এবং দোলন, এই 4 জন প্রাথমিকভাবে যুক্ত। তবে সিসিটিভি ফুটেজ দেখে বাকিদেরও বেছে বেছে বের করা হবে। তার সাফ কথা, তফসিলি মহিলাদের গায়ে যারা হাত দিয়েছেন তারা ভুল ভাবছেন যে আমরা জানি না। আমার নজর সবার ওপরে আছে। হাসপাতালে মিতালিকে দেখতে ছোটেন অভিষেক। সাংসদ মিতালি বাগের গাড়ি ভাঙচুরের খবর পাওয়া মাত্রই সভা শুরুর আগে আরামবাগ মহকুমা হাসপাতালে ছোটেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেখান থেকে ফিরে এসে তিনি বলেন, হাসপাতালে মিতালির সঙ্গে দেখা করতে গিয়েছিলাম, কিন্তু ওর অবস্থা এতটাই খারাপ যে উনি কিছু বলতে পারছেন না। গতবার আমাদের উদারতার অনেকে পার পেয়ে গিয়েছিলেন, কিন্তু এবার আমি নিজে স্টিয়ারিং হাতে রাখব। বাংলার বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের জয় নিয়ে তিনি আত্মবিশ্বাসী, কিন্তু ভয় তা নিয়ে নয়। ভয় আসলে পরবর্তী ঘোড়া কেনাবেচা নিয়ে। ভবানীপুরের এক সভা থেকে ঠিক এই ভাষাতেই বিজেপিকে আক্রমণ করে এক বড় জল্পনা উস্কে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার সাফ কথা, সরকার টেকাতে হলে এবার ডাবল সেঞ্চুরি বা 200-র বেশি আসন পেতেই হবে। কেন 200 আসনের দাবি? মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যে এদিন বারবার উঠে এসছে প্রতিবেশী রাজ্যগুলোর রাজনৈতিক অস্থিরতার প্রসঙ্গ। তার অভিযোগ, বিজেপি ভোটের পর টাকার থলি নিয়ে নামে এবং বিধায়ক কেনাবেচা শুরু করে। যদি তৃণমূলের আসন সংখ্যা 200-র বেশি নিচে থাকে তবে বিজেপি সেই সুযোগ নিয়ে সরকার ভেঙে দেওয়ার চেষ্টা করতে পারে। 5 বছরের স্থায়ী সরকার নিশ্চিত করতেই ভোটারদের কাছে বিপুল সংখ্যাগরিষ্ঠতা চেয়েছেন তিনি। ঝুঁকি নিতে চাই না। নিজের নির্বাচনী কেন্দ্র ভবানীপুরে দাঁড়িয়ে নেত্রী স্পষ্ট করে দেন, কেবল জয়লাভ করাই এখন লক্ষ্য নয়। লক্ষ্য হলো জয়ের ব্যবধান এত বাড়িয়ে রাখা যাতে কেউ তাতে ভাঙতে না পারে। তিনি বলেন, 200-র কমে সিট পেলে সরকার টেকানো মুশকিল হতে পারে। বিজেপি যে কোনো সময় বিধায়ক কিনে সরকার ফেলার ছক করবে। রাজনৈতিক মহলে তোলপাড় মমতা বন্দ্যোপাধ্যায়ের এই ডাবল সেঞ্চুরির ডাককে কেন্দ্র করে রাজ্য রাজনীতিতে শুরু হয়েছে নতুন বিতর্ক। রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ মনে করছেন এটি আসলে দলীয় কর্মীদের চাঙ্গা করার এবং ভোটারদের এককাঠা করার একটি কৌশল। অন্যদিকে বিজেপি এই অভিযোগ অস্বীকার করে দাবি করেছে যে পরাজয় নিশ্চিত বুঝেই মুখ্যমন্ত্রী এখন থেকেই অজুহাত খাড়া করেছেন। বুধবার বঙ্গে দ্বিতীয় দফার ভোট, ফলে আজ অর্থাৎ সোমবার বিকেলেই শেষ প্রচার। একেবারে শেষ লগ্নে এসে বাড়ি বাড়ি গিয়ে মহিলাদের অন্নপূর্ণা যোজনার ফর্ম ফিল আপ করানোর অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে। এই ঘটনায় স্থানীয় এক বিজেপি নেতা সহ বেশ কয়েকজনকে হাতে নাতে ধরে ফেলেন স্থানীয় মানুষজন। চলে ব্যাপক মারধর জানিয়ে সোমবার তীব্র উত্তেজনা ছড়ালো উত্তরপাড়া পৌরসভার অন্তর্গত 4 নম্বর ওয়ার্ডের সুকান্তনগর এলাকায়। খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে যায় বিশাল পুলিশ বাহিনী। অভিযোগ, এদিন দুপুরে বাড়ি বাড়ি ঘুরে মহিলাদের অন্নপূর্ণা যোজনার ফর্ম ফিল আপ করানো হচ্ছিল। স্থানীয় এক বিজেপি নেতা কালু কুণ্ডু সহ বেশ কয়েকজন বিজেপি কর্মী এই কাজ করছিলেন বলে অভিযোগ। বিষয়টি নিয়ে সন্দেহ তৈরি হতেই অভিযুক্ত বিজেপি নেতাকর্মীদের হাতে নাতে ধরে ফেলেন। স্থানীয়দের অভিযোগ, আদর্শ নির্বাচনী বিধি ভেঙে নির্বাচনের একদিন আগে বাড়ি বাড়ি ঘুরে মহিলাদের এই ফর্ম ফিল আপ করানো হয়। এমনকি 3000 টাকা দেওয়ার কথাও বলা হচ্ছিল। ইতিমধ্যে ঘটনার একটি সমাজ মাধ্যমে ভাইরাল হয়েছে, যেখানে এক বিজেপি নেতাকে ফর্ম হাতে দেখা যাচ্ছে। অভিযোগ, এদিন দুপুরে বাড়ি বাড়ি ঘুরে মহিলাদের অন্নপূর্ণা যোজনার ফর্ম ফিল আপ করানো হচ্ছিল। স্থানীয় এক বিজেপি নেতা কালু কুণ্ডু সহ বেশ কয়েকজন বিজেপি কর্মী এই কাজ করছিলেন বলে অভিযোগ।
ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে জোর তার রাজনৈতিক তরজা। স্থানীয় তৃণমূল নেতৃত্বের দাবি, বিজেপির কাজ হচ্ছে শুধুই ভাওতাবাজি। গতবার 15 লক্ষ টাকা করে দেবে বলা হয়েছিল, কিছুই দেওয়া হয়নি। শুধুমাত্র মানুষকে বিভিন্ন লাইনে দাঁড় করিয়ে হেনস্থা করেছে। ভোটের আগে ফের মানুষকে বোকা বানানোর চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ শাসক দল তৃণমূল কংগ্রেস নেতাদের কথায়। মানুষ বিজেপির পাতা ফাঁদে পা দেবে না বলে রাখা প্রয়োজন। ক্ষমতায় আসলে অন্নপূর্ণা যোজনায় রাজ্যের সমস্ত মহিলাদের 3,000 টাকা করে দেওয়া হবে বলে প্রতিশ্রুতি দিয়েছে বিজেপি, যা নিয়ে তৈরি হয়েছে বিতর্ক। এর মধ্যে এই ঘটনায় তীব্র চাঞ্চল্য তৈরি হয়েছে। মাঝরাতে উত্তপ্ত জগদ্দল। থানার ভেতরেই পুলিশের সামনে একে অপরের ওপর ঝাঁপিয়ে পড়ল তৃণমূল ও বিজেপি। রণক্ষেত্রের চেহারা নিল থানা চত্বর। আর সেই খণ্ডযুদ্ধের কেন্দ্রে স্বয়ং নোয়াপাড়ার বিজেপি প্রার্থী অর্জুন সিং। পুলিশের সামনেই মারামারি অর্জুন সিংয়ের, চলে ইট ছোড়াছড়ি। পরিস্থিতি সামলাতে গিয়ে কার্যত হিমশিম খায় কেন্দ্রীয় বাহিনীও। ঘটনার সূত্রপাত ও মমতা কেস ফাইল। গোটা ঘটনার মূলে রয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নামে একটি অভিযোগ। বিজেপি সূত্রে খবর, শনিবার রাত 10টা নাগাদ জগদ্দল থানায় পৌঁছেছিলেন বিজেপি প্রার্থী রাজেশ কুমার। উদ্দেশ্য ছিল মুখ্যমন্ত্রীর নামে করা একটি মামলার ফাইল কপি সংগ্রহ করা। রাজেশ যখন সেই আইনি কাজ সারছিলেন, তখনই আচমকা থানার সশরীরে উদয় হন স্থানীয় তৃণমূল কাউন্সিলর মনোজ পাণ্ডে, সৌরভ সিং এবং তাদের একদল অনুগামী। অর্জুন সিংয়ের এন্ট্রি ও চরম নাটকীয়তা। বিজেপি প্রার্থীর ওপর তৃণমূল চড়াও হয়েছে। এই খবর বিদ্যুৎ গতিতে পৌঁছায় অর্জুন সিংয়ের কানে। মুহূর্তের মধ্যে অনুগামীদের নিয়ে থানায় হাজির হন হেভিওয়েট এই বিজেপি নেতা। প্রত্যক্ষদর্শীদের দাবি, গাড়ি থেকে নেমেই রুদ্রমূর্তি ধারণ করেন অর্জুন। থানায় ঢুকেই সরাসরি চড়াও হন তৃণমূল নেতাদের ওপর। পুলিশের সামনেই শুরু হয় চরম হাতাহাতি। তৃণমূল কাউন্সিলর ও সমর্থকদের লক্ষ্য করে অর্জুন সিং ও তার অনুগামীরা বেধড়ক মারধর করেন বলে অভিযোগ। পাল্টা প্রতিরোধ গড়ে তোলে ঘাসফুল শিবিরও। পুলিশের সামনেই মুষ্টিযুদ্ধ। থানার নিরাপত্তা বলয় ভেঙে খোদ পুলিশের সামনেই যেভাবে দুই রাজনৈতিক দলের শীর্ষ নেতৃত্ব হাতাহাতিতে জড়ালেন, তাতে হতবাক হয়ে যান কর্তব্যরত আধিকারিকরা। কিল, চর, ঘুষি থেকে শুরু করে অকথ্য ভাষায় গালিগালাজ, কোনো কিছুই বাদ থাকেনি। পরিস্থিতি এতটাই হাতের বাইরে চলে যায় যে অতিরিক্ত পুলিশ বাহিনী নামিয়ে পরিস্থিতি সামাল দিতে হিমশিম খেতে হয় প্রশাসনকে। দুপক্ষকেই থানা থেকে বের করে দেওয়ার চেষ্টা করে পুলিশ। গুলিবিদ্ধ কেন্দ্রীয় জওয়ান অশান্তির মধ্যেই পবন সিংয়ের বাড়ির সামনে গুলি চালানো হয় বলে অভিযোগ। দ্বিতীয় দফার ভোট প্রচারের শেষ দিনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সোমবার ব্যারাকপুরে নির্বাচনী সমাবেশে ভাষণ দিলেন। পশ্চিমবঙ্গে দ্বিতীয় দফার ভোটের আগে শেষ ভাষণে তিনি 4ই মে ফলাফল ঘোষণার পর বিজেপির বিজয় নিশ্চিত বলে আস্থা প্রকাশ করেছেন। মোদী বলেন, বাংলার প্রতি আমার আকর্ষণ শক্তির প্রতিভঙ্গি, যা আমার ব্যক্তিগত আধ্যাত্মিক যাত্রার শক্তি কেন্দ্র। বাংলার মহৎ ব্যক্তিত্ব ও সাধারণ মানুষের ভালোবাসা আমাকে অনুপ্রাণিত করেছে। এই ভূমির অভিজ্ঞতা আমার মহা আশীর্বাদ। ব্যারাকপুরের এই সভাকে তিনি বর্তমান নির্বাচনী প্রচারের শেষ জনসভা বলে উল্লেখ করেন। প্রধানমন্ত্রী আত্মবিশ্বাসের সাথে জানান, এই নির্বাচনের এটাই আমার শেষ সভা। পশ্চিমবঙ্গের মানুষের মন মেজাজ দেখেছি। 4ই মে ফলাফলের পর বিজেপির শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দিতে আমাকে আবার ফিরে আসতে হবে। মানুষের প্রতি তার মানসিক যোগসূত্রের কথা তুলে ধরে মোদী বলেন, বাংলার জনসভা ও রোড শো চলাকালীন এমন আন্তরিক বার্তা ও প্রতিকৃতি পেয়েছি, যা কখনো ভুলতে পারবো না। মোদী আরও জানান, আপনাদের বার্তা ও চিঠিও পড়ি। কিছুতে ব্যথা, অন্যগুলোতে আশীর্বাদ অনুভব করি। নিশ্চিত করি আমার প্রতিক্রিয়া যত্ন সহকারে লিপিবদ্ধ হয়েছে। তিনি নিজের দশকের পর দশক ধরে রাজনৈতিক ও নির্বাচনের দায়িত্ব পালনের কথা উল্লেখ করেন। প্রধানমন্ত্রী যোগ করেন, তিনি দিন বা রাত আবহাওয়া দেখেন না, শুধু এগিয়ে যান। তিনি বলেন, বাড়ি ছাড়ার পর থেকে আমি আপনাদের সকলের মাঝে স্বস্তি ও শান্তি পেয়েছি, আর আপনারাই আমার পরিবার।